শুরুতেই একটা প্রশ্ন রাখা যাক, একটি চাকরির আশ্বাস কিভাবে একজন তরুণীকে নিয়ে যেতে পারে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে, যেখানে তার স্বাধীনতা কেড়ে নিয়ে ভিডিও ধারণের অভিযোগ ওঠে। নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের অভিযানে এমন একটি চক্রের সন্ধান পাওয়ার দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী চৌমোহনী পৌরসভার কিসমতপুর করিমপুর এলাকায় একটি ভাড়া বাসায় তরুণীদের আটক রেখে জোরপূর্বক যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করা এবং সেগুলো অনলাইনে ছড়িয়ে অর্থ উপার্জন করা হতো। অভিযানে একই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের দুই ছেলেসহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ সালাউদ্দিন, তার স্ত্রী পারবিন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন এবং আব্দুর রহিম। পুলিশ জানায়, অভিযানের সময় ওই বাসা থেকে 4 জন তরুণীকে উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে 6টি ক্যামেরা, 6টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং প্রায় 1,98,000 টাকা নগদ। ঘটনাটি সামনে আসে এক তরুণীর সাহসী পদক্ষেপে। অভিযোগ অনুযায়ী এক বান্ধবীর মাধ্যমে সালাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। পার্লারে চাকরি দেওয়ার কথা বলে গত 2রা আগস্ট তাকে চৌমোহনীতে ডেকে আনা হয়। এরপর একটি বাসায় নিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে আটকে রেখে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, এসব ভিডিও একটি অনলাইন অ্যাপের মাধ্যমে প্রচার করে অর্থ উপার্জন করা হতো। সেখানে আরও কয়েকজন তরুণীকে আটকে রাখা এবং প্রতিবাদ করলে নির্যাতনেরও অভিযোগ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিপদ বুঝতে পেরে ওই তরুণী গোপনে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে সাহায্য চান। সেই ফোন কলের সূত্র ধরেই পুলিশ অভিযান চালায় এবং তাকে ও আরও 3 তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে দীর্ঘদিন ধরে তরুণীদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগের তথ্য পাওয়া গেছে। তবে এই চক্রে আরও কেউ জড়িত কিনা কিংবা আরও কোনো ভুক্তভোগী রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় একটি সামাজিক সতর্কবার্তাও সামনে এসেছে। বাড়িওয়ালাদেরও জানতে হবে তারা কাকে বাসা ভাড়া দিচ্ছেন, কারা সেখানে আসছেন এবং কী ধরনের কার্যক্রম চলছে। শুধু বাসা ভাড়া দেওয়ার পরই দায়িত্ব শেষ হয়ে যায় না, সন্দেহজনক পরিস্থিতি দেখা গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। তবে মনে রাখতে হবে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচার ও তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা, চাকরির প্রলোভন, অপরিচিত ব্যক্তির মাধ্যমে ডাকা এবং গোপনে আটকে রাখার মতো পরিস্থিতিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। বিপদে পড়লে দ্রুত বিশ্বস্ত মানুষকে জানানো এবং জরুরি সহায়তা নেওয়াই হতে পারে জীবন ও নিরাপত্তা রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নোয়াখালীর এই ঘটনায় তদন্ত যত এগোবে বেরিয়ে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য। তাই পুরো বিষয়টির পরবর্তী তদন্তের দিকে এখন সবার নজর।